আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এখানে ক্লাস 4 এর ইউনিট 6 নিয়ে আলোচনা করব। ওকে? এখানে বলা আছে সাউন্ড অ্যান্ড নাম্বারস। সাউন্ড এবং নাম্বারস আমরা এই অংশটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা। সো আমরা একটু A to Z পড়ার ট্রাই করব। মানে একদম সবগুলোই পড়ব এখানে ধ্বনি এবং সংখ্যা আর কি পড়ব। তো 1.1 বলছে এখানে যে আপনার লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড। মানে এখানে আপনার এই যে দেখো, শোনো এবং কি আমাদের শব্দগুলো বলতে বলছে এখানে। ওকে? এই যে 1.1 দেখুন, আমাদের এখানে দেখতে বলছে, শুনতে বলছে এবং কি শব্দগুলো বলতে বলছে। এখানে আছে কি ফাদার, ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল। ওকে? তো আমরা এখানে ফাদার মানে বাবা জানি, এখানে স্টুডেন্ট মানে কি শিক্ষার্থী বা ছাত্রছাত্রী, টাইগার মানে বাঘ জানি এখানে, টেবল মানে টেবিল। ঠিক আছে? এবার বলছে এখানে রিড দ্য ওয়ার্ড অ্যালাউড, মানে এই শব্দগুলো জোরে পড়তে বলছে এখানে। হ্যাঁ, মানে 2.1 আমাদের যে শব্দগুলো আছে এগুলো জোরে পড়তে বলছে, উচ্চ স্বরে পড়তে বলছে। অ্যালাউড মানে হচ্ছে জোরে পড়া। ফাদার মানে বাবা, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, টাইগার মানে বাঘ, টেবিল মানে হচ্ছে টেবিল। এগুলো জোরে জোরে পড়বেন এখানে। ঠিক আছে? আর এখানে বলছে এরপরে যে নোটিশ ইচ অফ দিস ওয়ার্ড দ্যাট হ্যাজ টু সিলেবল, মানে আমাদের কি বলছে এখানে যে নোটিশ মানে এখানে লক্ষ্য করতে বলছে এখানে যে আপনার এখানে প্রতিটি শব্দে দুটি মাত্রা আছে এখানে। সিলেবল মানে হচ্ছে মাত্রা। দেখুন আপনি এখানে একটু খেয়াল করুন, ফাদার, ফাদার, এই যে ফাদার, ফাদার, ওকে, বাবা আর কি। স্টুডেন্ট, স্টুডেন্ট, টাইগার, টাইগার, হ্যাঁ, টেবল, টেবল। ঠিক আছে? টেবল। ক্লিয়ার ব্যাপারটা? এখানে আমরা দেখলাম যে ফাদার, ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল, এগুলো আর কি। নাও লিসেন অ্যান্ড রিপিট, মানে আবার কি করতে বলছে না বলুন তো এখানে আপনার এখানে এবার এখন শোনো এবং কি পুনরাবৃত্তি করতে বলছে এখানে। ঠিক আছে? আমরা একটু পুনরাবৃত্তিটা করি এখানে এই জিনিসটা। আচ্ছা, আবার বলছে এখানে ফাদার, ফাদার, এই যে আমাদের এখানে যা বলছে এখানে ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল, গেল। ঠিক আছে? তো 4.1 আমাদের কি বলছে দেখুন তো এখানে। 4.1 বলছে আমাদের এখানে লুক অ্যাট দ্য ওয়ার্ড, মানে আমাদের এই ওয়ার্ডগুলোর দিকে তাকাতে বলছে। ঠিক আছে? এবং ইন পেয়ার মানে একটা যুগল, ডিভাইডেড ইজ ওয়ার্ড ইনটু সিলেবল, মানে আমাদের এই যে এখানে যে শব্দগুলো আছে এখানে জোড়ায় জোড়ায় প্রতিটি শব্দকে মাত্রায় ভাগ করতে বলছে। ঠিক আছে? তো এখানে প্রথমত আছে মর্নিং, টিচার, পেন্সিল, স্টুডেন্ট, টাইগার, পেন্সিল, গার্ডেন, পোস্টার এবং টেবল। আমি আপনাদের যে বলি এখানে মর্নিং মানে যে সকাল। ওকে, আমরা জানি মর্নিং মানে সকাল। এটা হবে কি মর্নিং, মর্নিং। ঠিক আছে? এর সিলেবল হবে মর্নিং। টিচার, টিচার মানে শিক্ষক, টিস আর, টিস আর, ওকে, টিস আর শিক্ষক এখানে। স্টুডেন্ট এটা অলরেডি পড়ছে এখানে, স্টুডেন্ট, এই যে দেখুন আমরা স্টুডেন্ট। ঠিক আছে? টাইগারও পড়ছে অলরেডি, মানে টাইগার, টাইগার, টাইগার। ঠিক আছে? সিলেবালে করছে এখানে পেন্সিল, পেন্সিল। ঠিক আছে? পেন্সিল হচ্ছে আমাদের পেন্সিল। পোস্টার, পোস্টার মানে হচ্ছে পোস্টার, বা গার্ডেন মানে হচ্ছে বাগান। ও গার্ডেন আমরা পড়লাম না, গার্ডেন, গার্ডেন, ওকে, দেখুন গার্ডেন মানে বাগান আর কি। পোস্টার, পোস্টার, পোস্টার মানে পোস্টার আর কি, যেটা মানুষ লিফলেট মারে আর কি। টেবল, 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 ওকে, এটা আমরা অলরেডি আগেও পড়ছি এখানে। তো আমরা এগুলো এভাবে এখানে দিয়ে দিলাম এখানে। ঠিক আছে? এখানে বলছে নাও এখন ইন্ডিভিজুয়ালি, মানে ইন্ডিভিজুয়ালি মানে কি জানেন? এককভাবে। হুম, মানে এককভাবে এখানে বলছে, বা একা একা। মেক এ লিস্ট অফ সিমিলার টু syllable ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন ইউর বুক অর ইউ অলরেডি নো, মানে তোমার বইয়ে অলরেডি যে মানে এগুলো পাইছো সেগুলো, অথবা তুমি অলরেডি যে বিষয়গুলো পড়ছো এগুলো। শেয়ার দ্য লিস্ট ইউর ক্লাস, মানে কি করতে বলছে এখানে আমাদের? নাও দ্য ইন্ডিভিজুয়ালি মেক এ লিস্ট অফ সিমিলার টু সিলেবাল ওয়ার্ড, মানে এখন একা একা বই থেকে পাওয়া বা আগে কোনো জানা শব্দ যে থাকে দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন ইউর বুক, মানে তোমার বই থেকে পাইছো, অর ইউ অলরেডি নো মানে তুমি অলরেডি জেনেছো এখানে। ওকে, তালিকা বানাতে বলছে এখানে। এবং কি শেয়ার দ্য লিস্ট ইওর ক্লাস, মানে তালিকাটি তোমার শ্রেণীকক্ষে কি শেয়ার করতে বলছে, বা এখানে আমাদের মানে বলতে বলছে আর কি, তোমার ফ্রেন্ডের সাথে আর কি। ঠিক আছে? তো আমি আমার যেগুলো পাইছি আর কি মোটামুটি আমি এগুলো আপনাদের বলছি এখানে, যে এই অধ্যায়গুলো পড়তে। রিভার, রিভার মানে নদী আর কি। হ্যাঁ, রিভার। ঠিক আছে? রিভার। আচ্ছা, তারপর এখানে আছে ফ্লাওয়ার। ওকে, ফ্লাওয়ার, ওকে, ফ্লাওয়ার। আচ্ছা, তারপর এখানে উইন্ডো, উইন্ডো জানালা আর কি। ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। হ্যাপি, হ্যাপি, হ্যাঁ, হ্যাপি আর কি। মাদার, হ্যাঁ, মাদার, এমও টিএসি আর মাদার। ব্রাদার,
ব্রাদার। ওকে, লিটল মানে হচ্ছে লিট এল, লিটল, লিট লল, এটা লিট এখানে টি এল ল হয় এখানে, ঠিক আছে। পেপার, পেপার, পেপার। ওকে, আমরা এই বিষয়গুলো দিলাম এখানে। যাই হোক, আপনারা একটু লিখে নেবেন এগুলো, বা আপনার কাছে অন্য কিছু ওয়ার্ড থাকলে সেটা আপনারা দিতে পারেন, সমস্যা নেই। কি বলছে এখানে যে আপনার এর পরবর্তী বিষয় যে 5.1, লুক এট দ্য পিকচার, এই পিকচার দিয়ে তাকাতে বলছে, ডিসকাস ইন পেয়ার অ্যাবাউট দ্য নাম্বার মার্ক অন দ্য ব্যাংক নোট। এখানে আমাদের ছবিগুলোর দিকে তাকাতে বলছে এখানে। ওকে, যে লুক এট দ্য পিকচার, এই পিকচার দিয়ে তাকাতে বলছে, এবং তাকানোর পর কি বলছে দেখুন তো এখানে, যে ডিসকাস ইন পেয়ার মানে জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলছে এখানে, অ্যাবাউট দ্য নাম্বার মার্কড অন দ্য ব্যাংক নোট, মানে এখানে জোড়ায় জোড়ায় নোটে চিহ্নিত সংখ্যাগুলো নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের এখানে নোটে চিহ্নিত এখানে 50 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে 50। ওকে, এখানে 100, এটা কি 500 টাকার নোট, এখানে কি আমাদের 1000 টাকার নোট, এটা আলোচনা করবেন যে এটা 500, এরকম এরকম কথা বলবেন, ঠিক আছে। তো এরপর আমাদের আছে কি রিড দ্য টেক্সট, মানে আমাদের এখানে এই যে আপনার টেক্সটটা পড়তে বলছে এখানে। তো আমরা টেক্সটটা একটু পড়ি, পড়ে আমাদের অ্যান্সারগুলো করি। এখানে দেখুন আমাদের কি বলা আছে। তো আমরা একটু, মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ, মানে আমাদের দেশে, মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন দ্য ডিফারেন্ট ফ্যাক্টরিজ, মানে আমাদের দেশে অনেক মানুষ বিভিন্ন কারখানায় কাজ করে এখানে, হ্যাঁ। দে ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, এখানে তারা জীবিকা, লিভিং মানে হচ্ছে জীবিকা নির্বাহ আর কি করে এখানে, হ্যাঁ। তারা জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করে এখানে, যে ওয়ার্ক হার্ড মানে হার্ড ওয়ার্ক করে এখানে। রিয়াদ ইজ ওয়ান অফ দেম, মানে রিয়াদ তাদের মধ্যে একজন ছিল এখানে। রিয়াদ কি ছিল, তাদের মধ্যে একজন ছিল এখানে, আমরা এই পর্যন্ত পড়লাম। এখন এর বলছে এখানে হি ওয়ার্কস ইন দ্য জুট ফ্যাক্টরি, সে একটা পাটের, জুট মানে হচ্ছে পাট, পাটের কারখানায় কাজ করে এখানে। ওকে, 550 পিপলস ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, মানে কারখানায় 550 জন লোক কাজ করে, 550 জন লোক কাজ করে, ঠিক আছে। রিয়াদ রিসিভ, রিসিভ মানে গ্রহণ করে এখানে, হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি, রিয়াদ জানুয়ারিতে প্রথম বেতন পায় এখানে। ওকে, প্রথম বেতন পায় এখানে রিয়াদ জানুয়ারিতে এখানে। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, মানে সে খুবই উত্তেজিত ছিল। হি ওয়েন্ট টু এ শপ টু বাই সামথিং ফর দিস ফ্যামিলি, সে তার পরিবারের জন্য কিছু কিনতে একটা দোকানে গেল এখানে। ওকে, হি ওয়েন্ট টু শপ টু বাই সামথিং ফর দিস ফ্যামিলি, এখানে তার ফ্যামিলির জন্য কিছু কিনলো এখানে। এই যে আমরা এখানে জানুয়ারি, সে এক্সাইটেড ছিল এখানে, ফ্যামিলির জন্য কিছু কেনার জন্য গেল এখানে। যাই হোক, হি ব্রট হু টু এক্সারসাইজ বুক অ্যান্ড এ পেয়ার অফ শুজ ফর দিস সোন, এখানে মানে সুন মানে হচ্ছে পুত্র, তার পুত্রের জন্য, সরি এখানে আমাদের এখানে সন মানে হচ্ছে পুত্র, হ্যাঁ। আমি সুন না, সুন হয় এরকম ভাবে, দেখুন আমাদের সুন হচ্ছে এস ডাবল এন, হ্যাঁ, সুন মানে অতি শীঘ্রই, আর সন মানে কি এখানে পুত্র, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, সে কিনলো, ব্রত মানে এখানে কেনা, টু এক্সারসাইজ বুক মানে দুটা কি কিনলো এখানে, খাতা কিনলো এখানে। ওকে, অ্যান্ড কি করলো এখানে, এ পেয়ার অফ শুজ মানে এখানে এক জোড়া জুতা কিনলো এখানে, পেয়ার অফ শুজ মানে কি জুতা কিনলো। আচ্ছা, হি পে 120 টাকা ফর এক্সারসাইজ বুক, মানে সে কি করলো, খাতার জন্য 120 টাকা দিল এখানে, পে করলো মানে দিল বা দেওয়া আর কি। অ্যান্ড 1000 টাকা ফর দ্য শু, ওকে, সে জুতার জন্য 1000 টাকা দেয় এখানে, ঠিক আছে। মানে সে খাতার জন্য 120 টাকা দেয় এবং কি জুতার জন্য 1000 টাকা দেয়, ঠিক আছে। আমরা এখানে এগুলো পড়লাম যে আপনার হি অলসো বট ব্রথ সাম ফ্রেশ ফ্রুট উইথ 400 টাকা। আচ্ছা, এই ফ্রেশ মানে কি জানেন, ফ্রেশ মানে হচ্ছে আপনার এখানে তাজা, ফ্রুট মানে আমরা জানি ফল আর কি। মানে সে আরো কি কিনলো এখানে, সে 400 টাকা দিয়ে কিছু কি তাজা ফল কিনলেন এখানে, হ্যাঁ। ব্রথ মানে কেনা এখানে, বাই থেকে ব্রথ এখানে হয়েছে, বাই মানে এখানে ক্রয় করা, বি ইউ ওয়াই, ঠিক আছে। আচ্ছা, হি অলওয়েজ কমপ্লিট হিজ ডিউটিস উইথ অনেস্টি অ্যান্ড কি সিনসিয়ারিটি। আচ্ছা, মানে সিনসিয়ারিটি মানে কি জানেন, নিষ্ঠা, আর এখানে অনেস্টি মানে কি এখানে বলতে সততা। সে অলওয়েজ মানে কি সে সবসময়, কমপ্লিট হিজ ডিউটি মানে তার দায়িত্ব পালন করে, উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি মানে সে সততা এবং নিষ্ঠার সাথে সবসময় তার দায়িত্ব পালন করে এখানে, ঠিক আছে। সো আমরা এই বিষয়গুলো এখানে দেখলাম। তাহলে সিনসিয়ারিটি মানে কি এখানে নিষ্ঠা, এবং অনেস্টি মানে কি সততা, এটা পড়বেন এখানে। The factory becomes satisfied with his performance and made his job permanent in the 12th month. ওকে, আচ্ছা, 12th মানে হচ্ছে আমাদেরকে দ্বাদশ, মানে 12 যেটাকে বলি আর কি। দ্য ফ্যাক্টরি বিকেম, কারখানা তার জন্য প্রতিটি কাজে সন্তুষ্ট হয়ে দ্বাদশ মাসে
তার চাকরিটা কি স্থায়ী করেন এখানে, পার্মানেন্ট করেন এখানে, পার্মানেন্ট মানে স্থায়ী করে এখানে, ঠিক আছে, পার্মানেন্ট মানে কি স্থায়ী করে এখানে। কবে স্থায়ী করে এখানে, ইন 12 মান্থ মানে 12তম মাসে, ওকে, দ্বাদশ মাসে তার চাকরিটা পার্মানেন্ট করে এখানে। দ্য ফ্যাক্টরি বিকাম স্যাটিসফাইড, স্যাটিসফাইড মানে কি সন্তুষ্ট হয় এখানে, উইথ ইয়োর পারফরমেন্স মানে তার যে এখানে কর্মকাণ্ড পারফরমেন্স কাজে সন্তুষ্ট হয়েছে এখানে, অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট, তার জবটাকে পার্মানেন্ট করেছে এখানে, মেড মানে করা, ওকে, তৈরি, আচ্ছা ঠিক আছে। তারপর বলছে এখানে দিস ইয়ার রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড ফ্রম দ্য ফ্যাক্টরি ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক। ইন্টিগ্রিটি মানে কি জানেন, সততা, ইন্টিগ্রিটি মানে কি সততা, এটা মনে রাখবেন, ইন্টিগ্রিটি মানে সততা, আবার হার্ড ওয়ার্ক মানে হচ্ছে কঠোর পরিশ্রম, এটা এখানে মানে দিস ইয়ার মানে এই যে এই বছরে, হ্যাঁ এই বছরে সততা ও কঠোর পরিশ্রমের জন্য রিয়াদ কি করে এখানে কারখানা থেকে সেরা কর্মী পুরস্কার পায় এখানে। দিস ইয়ার দিস ইয়ার রিয়াদ রিসিভ মানে রিয়াদ কি করে রিসিভ বা গ্রহণ করে দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড মানে সবচেয়ে ভালো কর্মী হিসেবে অ্যাওয়ার্ড পায় ফ্রম দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে, ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক মানে তার সততা এবং কি কঠোর পরিশ্রমের জন্য, ওকে। এই যে আমরা এখানে পড়লাম এই লাইনটাও। এরপরে আমাদের এখানে যেটা পড়বো এখানে দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ অ্যান্ড দ্য ট্রু হিরোস অফ দ্য কান্ট্রি, রিয়াদের মতো শ্রমিকরাই বাংলাদেশে কি প্রকৃতপক্ষে নায়ক আর কি, হিরো মানে নায়ক আর কি, হ্যাঁ হিরোস মানে নায়ক, যারা এরকম শ্রমিক আছে সবাইকে বুঝাচ্ছে এখানে, ঠিক আছে, সবাইকে নায়ক বলতেছে এখানে, মানে অর্থাৎ রিয়াদের মতো শ্রমিকরাই বাংলাদেশের কি আমাদের প্রকৃত নায়ক আর কি, বা আমাদের যে প্রকৃত নায়ক, ঠিক আছে। 5.3 বলবো ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার, আমরা এখানে যুগলের সাহায্যে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করবো এখানে। প্রথম কোশ্চেন বলা আছে এখানে দেখুন, হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, মানে এই পাটের ফ্যাক্টরিতে কতজন মানুষ কাজ করে। অ্যান্সার হবে এখানে 550 পিপলস ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, মানে এই পাটের কারখানায় 550 জন লোক কাজ করে এখানে, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথম কোশ্চেন দেখলাম এখানে। 2 নম্বর সে হোয়াট ইজ দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুক, মানে এই দুটো এক্সারসাইজ বুকের দাম কত ছিল, 120 টাকা ছিল তাই না। হোয়াট ইজ দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুক, দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুক ইজ 120 টাকা, ওকে, মানে 120 টাকা ছিল আর কি। হাউ মাচ ডিড রিয়াদ পে ফর এ পেয়ার অফ শুজ, রিয়াদ এক জোড়া জুতার জন্য কত টাকা দিয়েছিলেন এখানে, হ্যাঁ হাউ মাচ ডিড রিয়াদ পে মানে কত টাকা রিয়াদ দিয়েছিলেন এখানে, ফর এ পেয়ার অফ শুজ মানে এক জোড়া জুতার জন্য এখানে। তো রিয়াদ পেইড, পেইড করছিল এখানে 1000 টাকা, ফর মানে 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ, মানে রিয়াদ এক জোড়া জুতার জন্য 1000 টাকা দিয়েছিলেন এখানে, ঠিক আছে। আচ্ছা হুইচ মান্থ ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন দিস জব, মানে কোন মাসে, মানে এখানে কোন মাসে রিয়াদ হচ্ছে আমাদের স্থায়ী হয় এখানে জবে। এখানে বলছে রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন দিস জব ইন দ্য 12th মান্থ, ওকে, রিয়াদ হচ্ছে আমাদের 12 মাসে তার চাকরিটাকে স্থায়ী করে এখানে বা স্থায়ী পায় আর কি। হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার, এখানে মানে মানে এই বছর রিয়াদ কোন পুরস্কারটা পেয়েছে এখানে, রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার, মানে রিয়াদ এই বছরের সেরা কর্মী হিসেবে পুরস্কার পেয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে যদি দেখি এখানে লিসেন্ট অ্যান্ড সে দ্য নাম্বার 101, 102, 103, 104 এইভাবে আমাদের মানগুলো দেওয়া আছে এখানে, 105, ওকে। তারপর এখানে আপনার এটা না 100 হচ্ছে 6, 107, 108, 109, 110, 111, 112, 130, 140, 50, 16, 17, 18, 19, 20, জাস্ট সবগুলো থাকবে 100 যুক্ত হবে, 215, 233, 465, 582, 694, 727, 844, 970, 999, 1000, ঠিক আছে। বললাম আমরা সবগুলো এখানে। 5.5 হচ্ছে লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার হোয়াট ইউ হেয়ার, মানে তুমি যেগুলো মানে শুনেছো সেগুলোকে মানে কি সার্কেল করতে বলছে এখানে। যাই হোক আমরা এখানে যেগুলো এখানে শুনেছি সেগুলোকে আমরা সার্কেল করব, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। আচ্ছা লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হেয়ার, এখানে মানে আমরা আজ যে নাম্বারগুলো শুনতে পাচ্ছি সেগুলো আমরা একটু সার্কেল করব। এখানে আমাদের দেখুন আমরা এখানে 145 কি পাইছি, 145 পাইনি, কিন্তু 135ও পাইনি, আমরা এখানে পাইছি এখানে কি বলুন তো আপনার
113 পাইছি এখানে, যেটা আমরা পাইছি অলরেডি। তাহলে এটা আমরা এখানে করবো এখানে 113 বৃত্ত করলাম এখানে। তারপরে 113 আর 130 কিন্তু এখানে এটা 13, এটা হচ্ছে আমাদের 30, ঠিক আছে, 30 আর কি, আর 13 মানে 13। সো এটা আমাদের এখানে নেই। 550 550 আমরা কি পড়ছে আসে, যেগুলো আপনি শুনছেন সেগুলো গোল লাগবে সবগুলোই এখানে, যেগুলো আপনি শুনছেন আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখানে এটা নিজেরা একটু পড়বেন, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। 145, 135, 113, 130, 550, 555, 256, 265, 417, 475, 845, 814। ওকে, এগুলো আমি পড়লাম, আপনারা জাস্ট একটু যেগুলো শুনছেন অলরেডি আগে কখনো সেগুলো একটু গোল দাগ দেবেন। লুক অ্যান্ড রিড দ্য নাম্বার, আমরা এখানে তাকাবো এবং কি আমরা নাম্বারগুলো পড়বো। দেখুন 31, হ্যাঁ, 32, 33, 34, 35, 36, 36 মানে 36, 37, 38, 39, 40, 41, 44, হ্যাঁ 44, 45 মানে 55, 68, 73, 86, 91, 99, 100, 100। আমরা এগুলো জাস্ট এভাবে পড়বো আর কি। এগুলো আমরা সবগুলো মানে এখানে অলরেডি লিখে দেওয়া আছে এখানে 31, 32, 32, 33, 33, 34, 35, 36। ওকে, সবই আমরা এখানে অলরেডি লিখে দিচ্ছি, আপনারা এখানে লিখে নিতে পারেন। এরপর আমাদের কি বলছে এখানে দেখুন, যে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড, মানে আমাদের এই যে নাম্বারগুলোর ওয়ার্ড মানে লিখতে বলছে এখানে, হ্যাঁ, মানে আমাদের সংখ্যাগুলোর কথায় লিখতে বলছে এখানে, হ্যাঁ। আচ্ছা 41, 41 এই যে 41 লিখলাম আমি এখানে। তারপর এখানে যে 44, 44 এই যে 44। তারপর হচ্ছে 52, এই যে 52। তারপর আমরা এখানে 68, এই তো আমাদের এখানে 68। 79, 79 এই যে 79। তারপর আপনার এখানে আছে কত এখানে 83, এই যে আপনার 83। 96, এই তো 96। 100, 100, ঠিক আছে। এরপর আমাদের বলা আছে দেখুন আপনার এখানে যে রিড অ্যান্ড সে দ্য নাম্বার, মানে এখন আমাদের কি করতে বলছে না, রিড অ্যান্ড সে মানে আপনার এই অংশটার নাম্বারগুলো মানে রিড মানে পড়তে বলছে, অ্যান্ড সে দ্য নাম্বার মানে এবং বলতে বলছে আর কি। আর এখানে কি বলছে এখানে দেখুন আপনার এখানে যে কার্ডিনাল কার্ডিনাল নাম্বার এখানে যেগুলো আমাদের 11, 12, 13 এগুলো বলি এখানে, এবং অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল হচ্ছে আমাদের কি 11 হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম এখানে, ঠিক আছে। আমরা অনেক সময় বলি না যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এগুলো হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। আর 11, 12, 13, 14, 15 এগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। ওকে, কার্ডিনাল এবং কি অর্ডিনাল। অর্ডিনাল মানে কি বললাম এখানে, তাহলে আপনার সংক্ষিপ্ত, কি বললাম সংক্ষিপ্ত। আর মানে আমরা যেগুলো ফার্স্ট, সেকেন্ড এগুলো বলি না, যে আমি এর আপনাকে মানে এগুলো জানেন যে আপনার 1ST ফার্স্ট, 2ND সেকেন্ড, তাই কি না, 3RD থার্ড, ফোর্থ, সিক্স, এগুলো পড়ছেন না এখানে, এরকম আমরা পড়বো এখানে আজকে 11 থেকে পড়বো এখানে। আমরা অলরেডি আমরা এই পর্যন্ত পড়লাম এখানে 15, 16, 17, 18, 19, 20। তো এটা আমাদের অর্ডিনাল নাম্বারটা এরকম উচ্চারণটা হবে এখানে যে 11th, 11th, 12th, 13th, হ্যাঁ, 14th, মানে একটা টিএস উচ্চারণ আসবে এখানে। ওকে, 15th, 15 কিন্তু 15th, 16 কিন্তু 16th, 17th, 18th, 19th, 20th। ওকে, আচ্ছা। তারপর এখানে 21 মানে কার্ডিনাল 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আর আমরা যেখানে যে অর্ডিনাল নাম্বারটা এখানে পড়ি এখানে 21st, 21st, 22nd, 23rd, 24th, 25th, 26th, 27th, 28th, 29th, 9th, হ্যাঁ 9th কিন্তু হবে 9th, 13th, 13th, ঠিক আছে। তো আমরা এখানে এভাবে এই উচ্চারণগুলো পড়বো এখানে। সো আচ্ছা 13th, ঠিক আছে, আমরা পড়লাম এখানে যে 13th, ক্লিয়ার। টিএইচ তে আমাদের এখানে জাস্ট উচ্চারণটা কিন্তু আসবে এখানে 20th। আচ্ছা আচ্ছা, এরপর আমরা এখানে বলছে লুক অ্যাট দ্য নাম্বারস, মানে আমাদের নাম্বারগুলো তাকাতে বলছে, রাইট দেয়ার অর্ডিনাল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্ক, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে আমাদের কি বলছে এখানে বলুন তো আপনার এখানে যে
এই নাম্বারগুলো তাকাতে বলছে রাইট দ্য অর্ডিনাল নাম্বার, মানে আমাদের এই অর্ডিনাল নাম্বারগুলো লিখতে বলছে এখানে, ঠিক আছে? ইন দ্য ব্লাঙ্কে ওয়ান ইজ ডান ফর ইউ, আমাদের একটা করে দেওয়া আছে, দেখুন এই যে 11th, হ্যাঁ, 13 দেওয়া আছে এখানে, 13th, আমরা অলরেডি 13 পড়ছেন এখানে, 13th। সো আমরা একটু এটাকে জুম আউট করে এখান থেকে লিখে নিই, এই যে এখানে যেগুলো পড়ছেন এখানে 13, এই যে এটা এখানে লিখবেন, 13টা এখানে লিখবেন, ওকে। তারপরে এই যে 21th, হ্যাঁ, মানে 21st, কি হবে 21st, এই যে আপনার এখানে 21st, এই 21st আমাদের এখানে এটা 21st, ঠিক আছে? তো 23rd, এই 23rd আমাদের এখানে লিখবেন, এখানে 23rd, এই যে 21st, 23rd এটা লিখবেন এখানে, 12th, হ্যাঁ, এই যে 12 এখানে আমাদের আছে এখানে 12th, হ্যাঁ, 12 is এটা দিবেন এখানে, তারপর এখানে কি 20th, ওকে, এই যে আমার 20th দিবেন এখানে এটা, আর তারপর এখানে আপনার কি 22nd, 22nd এখানে দেবেন, এই যে 22টা হচ্ছে 22nd, আবার এখানে 13th, ওকে, 13th, এই যে আপনার এখানে 13th, ওকে। আচ্ছা, এটা দিবেন এখানে। তাহলে আমাদের মোটামুটি শেষ। আমরা নেক্সট ইনশাআল্লাহ টেলিং দ্য টাইমস এটা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।